নমস্কার বন্ধুরা, আমি সুনন্দা। আপনারা দেখছেন আমার চ্যানেল হলুদ গুঁড়ো। আজ আমি আপনাদের উচ্ছে আলু দিয়ে একটা মজার রেসিপি করে দেখাবো। আর এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর নিরামিষ দিনে যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন। তাহলে দেখে নিই। এখানে উচ্ছে আলু তৈরি করার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে উচ্ছে আর কিছুটা পরিমাণে আলু এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। আর উচ্ছে আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে আমি এই থালার মধ্যে তুলে রেখেছি। এবারে আমি রান্নাটা করব। আর রান্নাটা করার জন্যে প্রথমে আমি এই উচ্ছে আর আলুর মধ্যে একটু হলুদ আর লবণ দিয়ে দেব। তো প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়ার পরে এবারে ভালো করে একটু হাত দিয়ে মেখে নিতে হবে। আর এভাবে যদি লবণ আর হলুদ দিয়ে উচ্ছেটা ভালো করে মেখে নেওয়া যায় তাহলে যে উচ্ছের অতিরিক্ত একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু লাগবে না, যে কারণে অনেকেই খেতে চান না। তো এভাবে যদি ভালো করে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু উচ্ছের যে জলটা আছে সেটা কিন্তু একটু বেরিয়ে যাবে, মানে তেতোটা বেরিয়ে যাবে, আর তারপরে কিন্তু তেতো ভাবটা লাগবে না। আর একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন জিরের গুঁড়ো মানে বড় চামচের, আর 1 চামচ মতন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তা হাফ চামচ মতন দিয়ে দিলাম, এটা কালারের জন্য দিচ্ছি আর খুব সুন্দর একটা কালার হবে। আর এখন দিয়ে দিলাম একটু জল দিয়ে ভালো করে আমি এবারে মশলার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। আমার কিন্তু এখানে আর কোনো মশলা লাগবে না বা ব্যবহার করব না। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে খুন্তি দিয়ে একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবারে আমি নুন হলুদ মাখানো যে উচ্ছে, সেই উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু খেতেও অনেক স্বাদ হয়। আর আগেই বলেছি উচ্ছে কিন্তু অনেকেই খেতে চান না তেতো ভাবের জন্য, তো এভাবে করলে কিন্তু বাচ্চা বড় সবাই খেতে পারবেন। তো ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। আর একটা কথা বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন। এবারে আলুগুলোও তুলে নিলাম। উচ্ছে আর আলু ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি রান্নাটা করে নেব। তার জন্য আরেকটু পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিচ্ছি। এবারে আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি 5 ফোড়ন। আর 5 ফোড়ন দিয়ে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো 5 ফোড়নের গন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি যে মশলার পেস্টটা তৈরি করেছি সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবারে একটু ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব খেতে ভালো হয় আর এক থালা ভাত নিমিষেই শেষ করে যাওয়া যায়। এবারে আপনারা দেখতেই পেলেন আমি ভেজে রাখা উচ্ছে আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আর কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো জল। আর জলটা আপনারা বুঝে দেবেন। আমি একটু মাখা মাখা রান্না করব, তার জন্য খুব বেশি একটা জল আমি ব্যবহার করব না এখানে। আপনারা যদি একটু ঝোল খেতে চান তাহলে একটু জলের ব্যবহারটা বেশি করতে পারেন। তো বন্ধুরা, আমি এখানে কিন্তু কোনো গরম জলের ব্যবহার করিনি, এখানে আমি ঠান্ডা জলেরই ব্যবহার করেছি। এবারে রান্নাটা কিছুক্ষণ হতে দেব, মানে ঝোলটা ফুটতে দেব কিছুক্ষণের জন্য। এবারে সব কিছু একটু এক জায়গা করে নিচ্ছি। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে বন্ধুরা। এবারে গ্যাসটা অফ করে দেব
আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।